সকাল সকাল পুকুর পাড়ে গিয়ে দেখি একই কাণ্ড, সকল মাছ তো ভেসে উঠেছে। দলে দলে তো ওরা ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে। অনেক গরমের কারণেই হয়তো এটা হয়েছে, আর পুকুরে অনেক কচুরি বানা ছিল তার জন্য হয়তো। তো সেখান থেকে একটা সিলভার কাপ ধরা হয়েছে, ছোট্ট, বেশি বড় না, তা কোনো ব্যাপার না, ভালোই লাগে পুকুরের জ্যান্ত মাছ খেতে। মাছগুলো ভালো করে কেটে কুটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর এদিকে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি। আজ করব কুমড়ো দিয়ে মাছের ঝোল। চলুন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলের খুব পুরনো একটি রান্না, তো কিভাবে বানাচ্ছি দেখা যাক। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু পুকুরে জ্যান্ত হওয়ার কারণে অনেকটাই ভেঙে গিয়েছে। জ্যান্ত মাছ ভাজার সময় কিন্তু বেশি ভেঙে যায়, তো কোনো ব্যাপার না। কুমড়ো দিয়ে এই মাছের তরকারি একটু ভেঙে চুরে মাছগুলো দিলেই কুমড়োর স্বাদটা কিন্তু অনেকটাই পরিমাণে বেড়ে যায়। এটা আমার মতামত, আমার তাই মনে হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখে কুমড়োটাও কেটে নিয়েছি। দিয়ে কুমড়োতে কিছুটা পরিমাণ নুন মাখিয়ে রাখবো। এ থেকে হয় কুমড়ো থেকে অনেকটা জল ঝরে যাবে, আর কুমড়োর একটা গন্ধ থাকে, সেটাও কিন্তু চলে যাবে। মাছগুলো ভেঙে চুরে একটু ভেজে নিয়েছি, আর কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। লালচে হয়ে গেলেই কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো দিয়েই নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে চাপা দিয়ে দেবো। বেশিক্ষণ চাপা দেওয়ার দরকার নেই, একটু চাপা দিয়ে ভেজে নেবেন। এরকম করে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। ভাজা এদিকে হতে হতে আমি মশলাটাও করে নিচ্ছি। মশলাতে খুব বেশি কিছু নয়, শুধু ধনে আর লঙ্কা। আমরা কিন্তু ধনে খেতে বেশ পছন্দ করি, সব তরকারিতেই প্রায় ধনে ব্যবহার করি। ধনেতে অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় কিন্তু। ধনে আর লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। কুমড়ো বেশিক্ষণ রান্না করার দরকার নেই, একটু কম রান্না করার চেষ্টা করবেন, কারণ কুমড়ো বেশি সময় ধরে রান্না করলে একটু টক টক ব্যাপার কিন্তু চলে আসে। তাই কুমড়ো যতটা কম রান্না করা যায় ততই ভালো। তারপর নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেবো। এই তরকারিটা একটু মাখো মাখো হলেই বেশ ভালো লাগে খেতে। তারপর সব মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশিক্ষণ ফুটিয়ে নেওয়ার দরকার নেই। সাইডে যখন তেলটা হালকা ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ হয়। আমাদের তো বেশ পছন্দের, আমাদের গ্রাম অঞ্চলের সকলেই প্রায় এভাবেই আমরা মাছের ঝোলটা খেয়ে থাকি কুমড়ো দিয়ে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।